এই বাঁধীন স্বাধীনতার সাথে যুক্ত হলো সার্ভার সুরক্ষা। প্রতিটি ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের সাথে একটি সার্ভার সোপ ফ্রি। এই ককপিট, এই সুইমিং পুল, এই কফি হাউস, এখান থেকে সব শুরু, এখান থেকে সব পাওয়া। এখানেই শিখেছি শুধু লম্বা হলেই আকাশ ছোঁয়া যায় না, শুধু শক্তি থাকলেই সাঁতার পাওয়া যায় না, শুধু বুদ্ধির জোরে সাংবাদিকতা হয় না। তাই আজ ওকে পুরোপুরি তৈরি করার জন্য আমি সব দিতে চাই। হরলিক্স, কারণ এতে আছে নিউট্রিঅ্যাবসর্ব সায়েন্স আর প্রয়োজনীয় 23টি নিউট্রিয়েন্টস, যাতে ও হয় আরো লম্বা, আরো শক্তিশালী, আরো বুদ্ধিমান। তাই ওর জন্য আমার সব চাই, এভরিথিং। ভিট হেয়ার রিমুভাল ক্রিম, এতে আছে বিশেষ উপাদান স্বাভাবিক, শুষ্ক ও সেন্সিটিভ স্কিনের জন্য, যা দেয় স্মুথ ও গ্লোয়িং স্কিন মাত্র 3 মিনিটে। তাই রেজারকে গুড বাই। ভিট, সৌন্দর্যের অনুভূতি। প্রতিদিন হাত অজস্র জীবাণুতে ভরা জায়গা ছোঁয়ে, তারপর সাধারণ সাবানে লাগে এদের আর এদেশে জীবাণু ভরা হাত। সেই জন্যই সাধারণ সাবান নয়, ডেটল হ্যান্ড ওয়াশ এর প্রতিটি ফোঁটা স্বচ্ছ আর স্পর্শহীন। তাই ডেটল হ্যান্ড ওয়াশ দেয় ডায়রিয়া আর অনেক রকম রোগবাহী জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষা। ডেটল, বি 100% শিওর। ভিট হেয়ার রিমুভাল ক্রিম, এতে আছে বিশেষ উপাদান স্বাভাবিক, শুষ্ক ও সেন্সিটিভ স্কিনের জন্য, যা দেয় স্মুথ ও গ্লোয়িং স্কিন মাত্র 3 মিনিটে। তাই রেজারকে গুড বাই। ভিট, সৌন্দর্যের অনুভূতি। সবই তো টাটকা। কিছু দিছ নাকি? হ্যাঁ, পিজের বিটি গাছের তেপায় একবার দিছে উঠছি, চোখে তো দেখি নেই, তাই আরেকবার। ওই ভালো জানি, কিন্তু এটা তো ক্ষতিকর। কি কোন মানুষ পাত্তর গায়ে হজম করে, পিজের বিটি থেকে ডরান। এই বিষাক্ত জিনিস তুমি কেন দিবে? আরে স্যার, পিজের বিটি না দিলে লাল টমেটো চোখে দেখতেন পচা টমেটো। তাহলে এটা কি? বাংলাদেশের একমাত্র প্রিজারভেটিভ বিহীন জুস ফ্রুটিকা তৈরি হয় জার্মান মেশিনে, অ্যাসেপ্টিক্যাল পদ্ধতিতে। তাই নিরাপদ থাকে 100%। এবার সিদ্ধান্ত আপনার। ফ্রুটিকা একটু বেশি পিওর। ভিট হেয়ার রিমুভাল ক্রিম, এতে আছে বিশেষ উপাদান স্বাভাবিক, শুষ্ক ও সেন্সিটিভ স্কিনের জন্য, যা দেয় স্মুথ ও গ্লোয়িং স্কিন মাত্র 3 মিনিটে। তাই রেজারকে গুড বাই। ভিট, সৌন্দর্যের অনুভূতি। ছুটে যায় সব চোখে, the fashion sensation, the style, the smile, the truth makes sense of it. Maison Virgin, the ultimate hairstyle. Ladies and gentlemen, let's welcome our Veet Channel I Top Model 2011 Grand Finale. থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। বিরতির পর আবারও আমরা ফেরত এসেছি ভিট চ্যানেল আই টপ মডেল 2011 এর গ্র্যান্ড ফিনালে। দর্শক, আমাদের এই আয়োজনের এই পর্যায়ে আপনাদের জানিয়ে দিচ্ছি আজ আমাদের যারা পুরস্কৃত হচ্ছেন, অর্থাৎ যে ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ এবং যিনি চ্যাম্পিয়ন হতে যাচ্ছেন ভিট চ্যানেল আই টপ মডেল 2011, তাদের জন্য কি থাকছে। অনেক এক্সাইটিং একটা ব্যাপার না? এত পুরো একটি জার্নি শেষ করে কি পেতে যাচ্ছি at the end of the day? ওয়েল, আমাদের সকলের ভালোবাসা, অনুপ্রেরণা তো তাদের সাথে থাকছি। এছাড়াও তাদের জন্য রয়েছে, সেকেন্ড রানার আপের জন্য রয়েছে 2 লক্ষ টাকার চেক। এবারে ফার্স্ট রানার আপের জন্য আছে 3 লক্ষ টাকার চেক, লেডিজ এন্ড জেন্টলম্যান। এবং ভিট চ্যানেল আই টপ মডেল 2011 যে হতে যাচ্ছে তার জন্য আছে 5 লক্ষ টাকার চেক। ইয়েস, 5 লক্ষ। এবং এছাড়াও আরো 3টি ক্যাটাগরিতে আমরা পুরস্কৃত করতে যাচ্ছি আমাদের 3 জন বিজয়ীকে, অর্থাৎ মিস বিউটিফুল স্কিন, মিস বিউটিফুল স্মাইল অ্যান্ড মিস কনজেনিয়ালিটি। এবং এই প্রত্যেক বিজয়ী পাচ্ছে 50,000 টাকা করেছে। ইয়েস, আরো একবার হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ।
আমরা আর কিছুক্ষণের মাঝে কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ড শুরু করব, তবে তার আগে আপনাদের আগেই বলেছি অক্লান্ত পরিশ্রম করে আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলী আপনাদেরকে উপহার দিয়েছে ভি চ্যানেল আই টপ মডেল 2011 এর টপ 10 পার্টিসিপেন্ট। সো এই মুহূর্তে তাদের অনুভূতি, এত দূর আসা, এই জার্নি সব সম্পর্কে জানতে চাইব। প্রথমে ভেরি বিউটিফুল লেডি ইন রেড তানিয়া আহমেদ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই ধৈর্য ধরে সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করছেন। এখানে অনেক সুন্দর সুন্দর প্রিটি লেডি এবং হ্যান্ডসাম পার্সনদের আমরা দেখতে পাচ্ছি, সবাই এখানে আছেন। কিন্তু এই যে মেয়েগুলো আজকে যাদেরকে আমরা প্রিটি দেখছি, এই মেয়েগুলোকে এই গত 3 মাস ধরে আমরা প্রচন্ড অত্যাচার করেছি, না খাইয়ে রেখেছি, ঘুম লিমিটেড করেছি, শুধুমাত্র ওদেরকে গর্জিয়াস দেখানোর জন্য। আপনাদের সামনে যদি ওরা গর্জিয়াস ভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারে, আমাদের সার্থকতা সেখানে। ওদেরকে কি গর্জিয়াস লাগছে? আরো জোরে জোরে একটু আমি শুনতে চাই। লাগছে? ওদেরকে কি ভালো লাগছে? একটু জোরে তালি দেবেন ওদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই হচ্ছে আমাদের সার্থকতা, আর কিছুই না। ওদের জন্য অনেক অনেক শুভকামনা। ওরা এগিয়ে যাক, সেই দোয়া করি মন থেকে। ওদেরকে অনেক অনেক ভালোবাসি। হয়তো মাঝে মাঝে বকেছি, তোমরা কেউ আমার উপর মন খারাপ করে থেকো না, কারণ ভালোবাসার জায়গা থেকেই করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ লেডিজ এন্ড জেন্টলম্যান, তানিয়া আহমেদ, থ্যাংক ইউ। এবারে জনপ্রিয় মডেল, স্টাইল আইকন নোবেল। আপনারা আজকে যাদের দেখতে পাচ্ছেন এখানে স্টেজে, তাদেরকে আজকে আপনারা একদম ভিন্নভাবে দেখতে পাচ্ছেন। ডে 1-এ আমরা ওদেরকে যেভাবে দেখেছিলাম, আজকের সাথে ওদের অনেক অমিল। ওরা অনেকগুলো স্টেপ পাড়িয়ে এখানে এসছে, অনেক কিছু শিখে এখানে আসছে। শুধু কিভাবে হাঁটবে, সুন্দর জামা পরবে এটা না, ওরা কিভাবে একটা ভালো প্রোগ্রাম অ্যাটেন্ড করবে, ওদের অ্যাটায়ার কি হবে, কিভাবে মানুষের সাথে কথা বলবে, ওরা জানতো, বাট আরো বেটার ভাবে ওরা শিখেছে। যার জন্য ভিট এবং চ্যানেল আইকে আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি ওদের এতটুকু এনে দেওয়ার জন্য। আর তার চেয়ে বড় পাওয়া যেটা হয়েছে, ইন্ডাস্ট্রিতে বেস্ট কিছু মডেল, উড-বি মডেল যারা হতে যাচ্ছে আমরা পেয়েছি। আপনারা সামনে সব অ্যাডে বেস্ট মডেলদেরকে দেখতে পাবেন, যাদেরকে আজকে আপনারা সামনাসামনি দেখতে পাচ্ছেন। ওরা অনেক কষ্ট করেছে, ওদের জন্য দোয়া করবেন। আমাদের সবার সাপোর্ট থাকবে, আপনাদের সাপোর্ট ওদের দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you so much, ladies and gentlemen, Nobel. Last but not the least, our very lovely celebrity beauty expert, Kaniz Almas Khan. আমিও একই সাথে নোবেলের সাথে একই কথা বলবো যে অনেক বড় একটা গ্যাপ হয়ে যাচ্ছিল। আমাদের এত কাজ বেড়েছে, মিডিয়াতে কাজ এত বেড়েছে, সেই তুলনায় আমাদের মডেলের সংখ্যা, মানে মডেলরা আমার মনে হয় যে যারা কাজ করছেন তাদের তুলনায় কাজ অনেক বেশি ছিল। তো আমাদের ভালো মডেলের দরকার ছিল। তো এই যে 10 জন মেয়ে, তারা 3 মাস সত্যি সত্যি প্রচন্ড কষ্ট করেছে এবং তারা চেষ্টা করে আজকে এই জায়গায় পৌঁছেছে। আমি তো অনেক বেশি খুশি এই জন্য, কারণ মডেলদেরকে নিয়ে আমার প্রচুর কাজ করতে হয় এবং আমি সারাক্ষণ ফিল করি যে আরো নতুন নতুন মুখ দরকার। সেদিক থেকে আমি খুশি যে আমি অনেকজন সুন্দর সুন্দর মডেল পেয়েছি এবং সত্যি সত্যি গুণী মডেল পেয়েছি। এবং সেই জন্য চ্যানেল আই এবং বিটকে অবশ্যই আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যে 3 জন উঠে আসবে, তাছাড়া যে বাকি 7 জন থাকবে, সবার জন্য আমার শুভেচ্ছা, সবার জন্য আমার অভিনন্দন। এবং আমি বিশ্বাস করি যে এই 10 জনই আসলে সমানভাবে মিডিয়াতে কাজ করার যোগ্যতা রাখে। সবার জন্য আমার শুভকামনা। Thank you so much, Kaniz Almas Khan, ladies and gentlemen. Thank you, thank you. প্রিয় দর্শক, সকাল থেকে সন্ধ্যার কালপ্রবাহে আমরা হয়তো ভুলেই বসেছি এটা একটা প্রতিযোগিতা, কি নয় কি? কিন্তু দর্শক ভুলে গেলে তো তা চলবে না। দর্শক,
বি চ্যানেল আই টপ মডেল 2011 এর টপ 10 পার্টিসিপেন্টকে অনুষ্ঠানের এই পর্যায়ে মঞ্চে আসতে অনুরোধ করছি কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ডের জন্য। Yes, ladies and gentlemen, আসছে বি চ্যানেল আই টপ মডেল 2011 এর টপ 10 পার্টিসিপেন্ট।
our top 10 participants, ladies and gentlemen. এবং এবারে দেখতেই পাচ্ছেন আমার হাতে বিশাল ভারী একটি জার আছে এবং এই জারে কোয়েশ্চেন্স আছে আমাদের টপ 10 পার্টিসিপেন্টদের জন্য। ওয়েল, জারটা বেশ ভারী মনে হচ্ছে ভারী ভারী খুব কোয়েশ্চেন আসবে, আই ডোন্ট নো, বাট তারপরেও আমি আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলীকে অনুরোধ করব কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ড শুরু করতে। প্রথমে কোথা থেকে যে শুরু করি? ওয়েল, প্রথমে তাহা, why no? Why no? ওকে Okay. ঠিক আছে, আর ইউ রেডি? প্রত্যেকটা মেয়ে কি রেডি? তোমরা কি সবাই রেডি কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ডের জন্য? শুড উই স্টার্ট? ওকে, ফার্স্ট তাহা, কাকে এক্সপেক্ট করছো? তিনজনকে খুব ভালো লাগে। খুব বেশি ডিপ্লোম্যাটিক তুমি, একটা তুলো। তুমি ওপেন করো এবং কে আছে? মিসেস তানিয়া আহমেদ। তানিয়া আহমেদ। তুমি ওপেন করো এবং কে আছে? মিসেস তানিয়া আহমেদ। তানিয়া আহমেদ। সব সময় বকার আগে, কিছু বলার আগে, এবার কোয়েশ্চেন অ্যান্সারেরও আগে, কিভাবে হলো এটা? আহা, কি ভয় লাগছে? নো, অনেক এনজয় করছি। অনেক এনজয় করছো? হ্যাঁ। তাহলে তো খুব ভালো। তুমি কি বলতে পারবে বাংলাদেশের প্রথম কোন মডেল ইন্টারন্যাশনালি YSL, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড YSL জর্জিও আর্মানির মডেল হয়েছিলেন? ধন্যবাদ আপনার এই সুন্দর প্রশ্নটি করার জন্য। বিবি রাসেল। দ্যাটস রাইট। ধন্যবাদ। Right answer. Congratulations, Taha. Ladies and gentlemen, Taha. Well, এবারে পরে আসি তোমার কাছে। অনুষে, কাকে এক্সপেক্ট করছো? নোবেল স্যার। লেটস সি নোবেল স্যার আছে কিনা। ইয়েস। Oh my God, it's Nobel. What a luck! আনুষী, কেমন আছো? ভালো আছি। আর ইউ এনজয়িং টুডে? ইয়া, ভেরি মাচ। ভেরি গুড। পৃথিবীর প্রশ্নে চলে যাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট কিংবা বন কোনটি? ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। What do you think? It's সুন্দরবন। Very good, very good. Congratulations, Well done. Yes, it is. Thank you so much. Well, অপ্সরা, কেমন লাগছে? ভালো লাগছে। এত বড় একটা বিগ প্ল্যাটফর্মে আজ এত মানুষের মাঝে র্যাম্প ওয়াক করেছে, কেমন লাগছে? অনেক ভালো লেগেছে। কোয়েশ্চেন অ্যান্সারের জন্য তোমার কাছে আসবো, তবে তার আগে মনকে অনেকক্ষণ ধরে ওয়েট করিয়ে রেখেছি। এবার মন, তুমি আগে একটা তোলো এবং কাগজটা তোমার কাছেই রাখবে। নোবেল স্যার, ইটস এগেইন নোবেল। মুন, তুমি কেমন আছো? তোমার জি স্যার, ভালো আছি। কেমন মনে হচ্ছে আজকে অনেক অডিয়েন্সের সামনে তোমরা র্যাম করছো, ক্যাটওয়াক করছো? হাউ ইউ ফিলিং নাও?
অনেক ভালো লাগছে, আমি অনেক এক্সাইটেড। ভেরি গুড। থ্যাংক ইউ। প্রশ্নটা করি, জি। বাংলাদেশের প্রথম বিমান সংস্থার নাম কি? প্রথম বাংলাদেশের বিমান সংস্থা কোনটি? বিমান সংস্থা, বিমান, বিমান। এয়ারক্রাফট। বাংলাদেশের প্রথম এয়ারক্রাফট কোনটি? কোশ্চেনটা শুনতে পাচ্ছি না। বাংলাদেশের প্রথম এয়ারক্রাফট কোনটি? বিমান সংস্থা কোনটি? বাংলাদেশ এয়ারলাইন্স। তুমি অনেকটুকু কারেক্ট বলেছো, বাট প্রপারলি নামটা বলতে পারোনি। ইটস নট বাংলাদেশ এয়ারলাইন্স, ইটস বাংলাদেশ বিমান। বিমানবন্দর। আই এম টকিং অ্যাবাউট এয়ারক্রাফট। কোন বিমানটি? বিমানবন্দর ইজ বাংলাদেশ এয়ারপোর্ট। বিমানবন্দর। বাংলাদেশ বিমান। ও সরি, বিমান। যাই হোক, তুমি এনজয় করে হয়তো একটু বেশি এক্সাইটেড হয়ে গেছো, যার জন্য বিমান বলতে বিমান বন্দরকেও টেনে নিয়ে এসছো। ইট ইজ বাংলাদেশ বিমান অনলি। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি থ্যাংক মাচ। ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মুন। এবারে অপ্সরা। কানিজ আলমাস ম্যাম। কানিজ আলমাস খান। অপ্সরা। জি ম্যাম। আর বোধহয় কোশ্চেন করার সুযোগ হবে না, আজকেই শেষ। ভালো আছো? জি ম্যাম, ভালো আছি। অনেক আগে অনেক বিরক্ত করেছি, আর করব না। আমাদের দেশের নাম কি অপ্সরা? বাংলাদেশ। বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ। জি ম্যাম। আচ্ছা, আমাদের এই প্রিয় বাংলাদেশের আরেকটি সাংবিধানিক নাম আছে। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার। ভেরি গুড। সরকার না, থ্যাংক ইউ ম্যাম। সরকার নাই, ওই বিমানবন্দরের মতো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ওকে ম্যাম, থ্যাংকস। ওয়েল ডান অপ্সরা। লেডিস এন্ড জেন্টলম্যান, অপ্সরা। হাসিন, কেমন লাগছে? একটু অন্যরকম লাগছে, কিন্তু অনেক ভালো লাগছে। অন্যরকম মানে? মানে এতগুলো দর্শকের সামনে এইভাবে কখনো র্যাম্প করা হয়নি, একেবারে প্রথমবার, এই জন্য একটু অন্যরকম লাগছে, কিন্তু খুব ভালো লাগছে। অলরাইট, দেখা যাক তোমার এই ভালো লাগা কতক্ষণ থাকে। একটা কোয়েশ্চেন পিক করো, দেখো। কানিজ আলমাস ম্যাম। অ্যাগেইন কানিজ আলমাস। হাসিন। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু আমি দেখতে পাচ্ছি না তোমাকে, একটু। হ্যাঁ, থ্যাংক ইউ। হাসিন, কি মনে হচ্ছে, তুমি কি এই আজকে এই 10 জনের মধ্যে থেকে যাবে? কত নাম্বারে থাকতে চাও? 7 নাম্বার, 5 নাম্বার? অবশ্যই 1 নম্বরে থাকতে চাই। অনেক কনফিডেন্স না? ঠিক আছে হাসিন, একটা খুব সহজ কোশ্চেন করব। আমরা তো সময় পার করি, হ্যাঁ? আমরা আজকে একদিন, আগামীকাল আরেকটা দিন, গতকাল আরেকটা দিন, এরকম বড় কালগুলোকে আমরা কিভাবে বলি? জীবনের, আমি আরো সহজ করে বলি, জীবনের 3টা সময়কে আমরা ভাগ করি সাধারণত। সেই সময়টা বা কালটাকে আমরা কি বলে অভিহিত করি? জন্ম, মৃত্যু। আমি কালের নাম বলতে বলেছি, সময়টার নাম। যেমন আগামীকাল, গতকাল, আজকাল, এরকম বলি না? এরকম সময়টাকে 3 ভাগে যদি ভাগ করি। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। তন্ময়, কোন জাজেসকে এক্সপেক্ট করছো? কোন জাজেসকে এক্সপেক্ট করছো? 3 জনই আমার অনেক পছন্দের, তো যার নাম উঠবে তাকে এক্সপেক্ট করছি।
আরেকজন পাওয়া গেল, খুব ডিপ্লোম্যাট অ্যান্সার শিখে গিয়েছে এই কয়েকদিনে। তানিয়া আহমেদ ম্যাম। বিউটিফুল তানিয়া আহমেদ। তন্ময়, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। আমরা সবাই তোমার ব্যাপারে অনেক প্রাউড ফিল করছি, বিকজ তুমি শুরুতে যেরকম ছিলে, Yes, ma'am. আজকে তোমার চেষ্টায় তুমি অনেক সুন্দর হয়েছে। Thank Keep it you, up, ma'am. okay? আচ্ছা, এখন তুমি আমাকে বলো, বাংলাদেশের জেলা কয়টা? 64টা। আচ্ছা, আর বিভাগ? 7টা। নামগুলো বলতে পারবে? অবশ্যই। বলো তো দেখি। ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, চিটাগাং, রংপুর। বাহ, পেরে গেলে তো, চমৎকার। ভেরি ওয়েল সেড, কংগ্রাচুলেশনস। এবারে রাখি। অলরেডি মায়ের হাতে এটা কোথা থেকে আসলো মানে বুঝলাম না, কিন্তু থেকে দেয়া হয়েছে। ঠিক আছে বলো এবার একটা নাম পিক করে। আমি বরঞ্চ এই পাশেই যাই, তুমি এত বেশি লম্বা কাউকে দেখা যাচ্ছে। নোবেল স্যার। কি আবার বলো, কথা শুনতে পাইনি। নোবেল স্যার। নোবেল। রাখি, কেমন আছো তুমি? স্যার খুব ভালো আছি। কেন খুব ভালো আছো? এই যে এতগুলো দর্শকের সামনে আজকে নিজেকে অনেক সুন্দর করে প্রেজেন্ট করতে পেরেছি এজন্য। ভেরি গুড। কোয়েশ্চেন তো এটা ছিল না আই গেস। নোবেল ভাই, আমি কোয়েশ্চেনে আসছি। রাখি, আমরা দেশের পোশাক সবসময় পরি, বিভিন্ন সিজন বেসিসে পরি। শরতের একটা ড্রেস থাকে, তারপর বৈশাখের সময় বৈশাখী শাড়ি পরি, পাঞ্জাবি পরি। একইভাবে আবার আমাদের আরেকটা ফ্যাসিনেশন থাকে, একটু ইন্টারন্যাশনাল কোনো ভালো ব্র্যান্ড পরবো। ছেলেরা পরে জর্জিও আরমানি, হুগো বস, মেয়েরাও পরে ওয়াইএসএল, ডলচি গাবানা, তাই না? তুমি কি এই ধরনের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সম্পর্কে কোনো নলেজ রাখো, মানে কারা খুব ফেমাস ব্র্যান্ড, কারা? জি, আমার দুটো ব্র্যান্ড খুবই ফেভারিট, একটা হচ্ছে গুচি আর একটা হচ্ছে পোলো। সেকেন্ডটা কি বললে? ওটি। অলরাইট, তুমি অনেক খোঁজ রাখো, অনেক বাইরের পারফিউম ইউজ করো, বুঝতে পারছি। আমি একটা ব্র্যান্ডের একটা শর্ট নেম তোমাকে আমি বলছি, তুমি আমাকে ফুল নেমটা বলবে, ঠিক আছে? ইয়েস। সিকে ব্র্যান্ডটা নিশ্চয় শুনেছো? সিকে, ইয়েস। কাম অন রাখি, সিকে পুরো নামটা বলতে হবে। অনেক কাছাকাছি। ক্যালভিন ক্লাইন। ক্যালভিন ক্লাইন, এটা একটা ভেরি ফেমাস ব্র্যান্ড। আমরা সবাই সিকেই বলি, বাট এটা পুরো নামটা ক্যালভিন ক্লাইন। থ্যাংক ইউ রাখি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ জ্যোতি। থ্যাংক ইউ রাখি, থ্যাংক ইউ নোবেল ভাই। লাস্ট বাট নট দ্য লিস্ট, ভেরি বিউটিফুল ইভা। টোয়া টোয়া পরে খুলছে। তানিয়া আহমেদ ম্যাম। কেমন আছো ইভা? জি ম্যাম, ভালো আছি। আপনি ভালো আছেন? তুমি আজকে অনেক সুন্দর করে হেঁটেছ। থ্যাংক ইউ ম্যাম। তোমার অনেক সুন্দর সুন্দর মুভমেন্টস আমরা দেখতে পেয়েছি। ম্যাম থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ইট আপ, ওকে? প্রশ্ন করব, কঠিন করব না সহজ করব বলো? ম্যাম আপনার যেটা ভালো লাগে সেটাই করেন। আচ্ছা, সূর্যের যে 7টা রং, আমরা সেটাকে মনে রাখার জন্য একটা ছোট্ট শর্ট ফর্মে ওটা বলি। তুমি কি বলতে পারবে সে ফর্মটা কি? বেনিয়ে আসা কলা। হ্যাঁ, আরেকবার বলো। বেনিয়ে আসা কলা। পুরো সুন্দর মতো হয়নি, ঠিক মতো বলো। বেনিয়া সহ কলা। বাদ দিয়ে গেছো, হটা কিন্তু বাদ দিয়ে গেছো। হ না হলে কিন্তু হবে না, হলুদ হবে না। ম্যাম ওটা সাইলেন্ট ছিল। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। সো আমাদের কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ড এখানেই শেষ। ওয়েল ডান গার্লস, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স अगेन। থ্যাংকস আ লট জাজেস, থ্যাংক ইউ।
Ladies and gentlemen, our top 10 participants. Oops. Wait. আরো দুজন আছে। ভুলে গিয়েছিলাম নাকি ওদেরকে কোয়েশ্চেনই করতে চাই না। এত পিছনে দাঁড়িয়েছো কেন? সামনে আসো। লামিসা এবং মেবিন। লেডিজ এন্ড জেন্টলম্যান, লামিসা এবং মেবিন। মেবিন, তুমি কি মনে করেছিলে তোমাকে না কোয়েশ্চেন করেই ছেড়ে দেব? ভালো হতো, ভালো হতো। তোমাদের পরে কাজ করতে করতেই না আমার এই অবস্থা। সবসময় সব রাউন্ডে হ্যাঁ মেবিন আজকে তুমি ভয় পাচ্ছ কিনা সবকিছু কোয়েশ্চেন করতে করতে আজ মনে হচ্ছে যে আমি ওদের কোয়েশ্চেন আনসার ছেড়েই হয়তো বা ছেড়ে দিতাম, কিন্তু আমি ছাড়লেও আমার জাজেসরা তো ছাড়বে না এবং এই দর্শকরা তো আরো দুজন আছে, কোয়েশ্চেন করুন। সো মেবিন, নোবেল স্যার। নেভিন, কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। আজকে এত দর্শকের সামনে র্যাম্প করেছি, অনেক এক্সাইটেড আর অনেক ভালো লাগছে। তোমার কি মনে হচ্ছে তুমি যেভাবে শুরু করেছিলে আজকে যেখানে এসছো তোমার মধ্যে অনেক চেঞ্জ তুমি আনতে পেরেছো, অনেক ভালো করতে পারছো? ডিড ইউ ফিল দ্যাট? আমি যেদিন এই মঞ্চে শুরু করেছিলাম সেই দিন আমার একটা জিনিস ছিল, আমি যখন স্টেজে দাঁড়াবো তার আগ মুহূর্তে আমার অনেক ভয় ছিল, কিন্তু স্টেজে ওঠার পরে কোনো ভয় ছিল না। আর আজকে যে ডিফারেন্সটা এসছে সেটা হচ্ছে আজকে সেই পেছনের ভয়টাও করেনি। বাবা মেরিন, ভেরি গুড। এটাই আমরা চাচ্ছিলাম, তোমরা যাতে ফুল কনফিডেন্স নিয়ে কাজ করতে পারো, সাহস থাকে সবসময়। আমরা সেটার জন্যই সবসময় তোমাদেরকে অনেক কিছু বলেছি। আসছি আমার প্রশ্নে, ঠিক আছে? রেডি? শিওর। ওকে। নোবেল পুরস্কার, নোবেল মডেলের কথা বলছি না, কিন্তু বলছি নোবেল পুরস্কার, ঠিক আছে? নোবেল পুরস্কার কার নামে প্রবর্তিত হয়েছে? একজন বিখ্যাত ব্যক্তির নামেই এই পুরস্কারটার নাম রাখা হয়েছে নোবেল পুরস্কার। সেই বিখ্যাত ব্যক্তির নামটা শুনতে চাচ্ছি। Quite tough. 3, 2, 1। তোমার টাইম ওভার হয়ে গেছে, তুমি বলতে পারোনি। আলফ্রেড নোবেল। স্যার আলফ্রেড নোবেলের নামেই এই পুরস্কারটা প্রবর্তিত হয়েছে, নোবেল পুরস্কার। আসলে কোন পাশ দিয়ে কেন চলে গেছে আমি আসলে বুঝতে পারিনি। Alright, thank you Mabin. Lastly, Lamisa, looking very gorgeous. কাকে এক্সপেক্ট করছো? কে মনে হচ্ছে সবচেয়ে কঠিন কোয়েশ্চেন করছে বা সোজা কোয়েশ্চেন করছে সোফার? তিনটা জাজই অনেক ভালো, দেখা যাক কারটা হয়। Kanis Almas ma'am. Kanis Almas ma'am. Kanis Almas Khan. থ্যাংক ইউ। সবশেষে তোমাকে অনেক কঠিন একটা কোশ্চেন করব, যাও। হ্যাঁ ম্যাম, আপনি যেটা ভালো মনে হয়। তুমি সবকিছুর জন্য রেডি, প্রস্তুত? আচ্ছা, কোশ্চেনটা হলো যে আমরা সারা বছর অনেকগুলো দিবস পালন করি, কিছু দিবস ইংরেজিতে, কিছু দিবস বাংলায়, করি না? আমাকে তুমি বলো যে একটা দিবস হয় 8ই ফাল্গুন, সেই দিবসটা কি দিবস? ম্যাম, কোশ্চেনটা আরেকবার শুনতে পারি? আমরা তো অনেকগুলো দিবস পালন করি না সারা বছর, একটা দিবস হয় ফাল্গুন মাসের 8 তারিখে। 8ই ফাল্গুন যে দিবসটা হয় সেই দিবসের নামটা কি? খুব সহজ, কিন্তু একটু চিন্তা করো। তুমি জানো নোবেল 1। লাস্ট 3 সেকেন্ড। 3,
2, 1. দিবসটা হলো আসলে মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সরি ম্যাম। ওকে, আমি জানি তুমি জানতে, এখন ভুলে গেছো। Well, finally, আমাদের question answer round এখানেই শেষ. Thanks a lot, girls, and thank you so much, judges. Thank you. এবারে রাত আমার সব সময় প্রিয়। কারণ কি জানেন? কারণ ওই জোছনা আমার খুব প্রিয়। রাত আমার প্রিয় কারণ ওই চাঁদটা আমার খুব প্রিয়। অবশ্য আরো একটা কারণে রাত আমার খুব প্রিয়, সেটা কি জানেন? কারণ রাতে স্বপ্ন দেখা যায়। ওই একটা সময় খোলা অথবা বন্ধ চোখে স্বপ্ন দেখা যায় নিরিবিলি। প্রিয় দর্শক, স্বপ্নময় রাতের কল্পকাহিনী নিয়ে আসছে আমাদের সকলের প্রিয় পূর্ণিমা এবং ইমন। লেটস ওয়েলকাম পূর্ণিমা এবং ইমন। দর্শক, পূর্ণিমা এবং ইমন রাতের শনি আসছে। তবে তার আগে আপনাদের জন্য রাতের একটি আলো ছায়ার খেলা এখন আপনাদের সামনে উপস্থাপন করা হবে। Ladies and gentlemen, please give them a huge round of applause, ladies and gentlemen.